হাত মেলাও। অবিনাশ এবার বুঝবে ছেলেকে পেটাবার জন্য বাপ এসে গেছে। এতদিন একতরফা রান করে চলেছে, এবার আমরাও একজন ব্যাটসম্যান পেয়ে গেছি। আর ওই ছোটনটা তো ওদের বেস্ট বোলার, এতদিন বোম মেরে মেরে পটাপট উইকেট তুলেছে। পারলো এই উইকেটটাকে ফেলতে? একজন উটকো ব্যাটসম্যান হাতে টিমারটাই না খেলো। হ্যাঁ, এই হচ্ছে সত্যব্রত চ্যাপেলের কপাল, কেউ না কেউ ঠিক খেলে দেবে। হাত মেলাও। রাখছি আমি এখন। ছোটনের কি খবর রে? সেটা তো আমার চেয়ে তুমি বেশি রাখো। রাখতে হয়। আমার মেয়ের সঙ্গে কার কি সম্পর্ক সেই খবরটা যদি আমি না রাখি তো আমার কোনো আপত্তি নেই। আরে আমি সেরকম বাবা নই, তবে সম্পর্কটা সব দিক দিয়ে হওয়া বাঞ্ছনীয় নয় কি? মেয়ের সঙ্গে প্রেম করব আর মেয়ের বাপের বিরোধী পক্ষের সঙ্গে হাত মেলাবো, এটা ঠিক নয়। কি পেয়েছে বলতো? হ্যাঁ, অবিনাশের রাইট হ্যান্ড হয়ে কি পেয়েছে? একটা চাকরি জোটাতে পেরেছে? হ্যাঁ, শুনলাম তো কাল কার না কার কাছে পেদানি খেয়েছে। বোঝা বোঝাও কি, আমার সঙ্গে হাত মেলাতে বল, ওর সব দিক বজায় থাকবে। বাবা, দিনের 24 ঘন্টা তুমি রাজনীতি নিয়ে থাকো, সেইখানে আমি আসার চেষ্টাও করি না, কিন্তু দিনের মধ্যে মাত্র 4টে ঘন্টা আমি শুধু নিজেকে নিয়ে থাকি, সেইখানে আমি কাউকে অ্যালাউ করব না, তোমাকেও না। তুই আমাকে অ্যালাউ না করলে কি হবে? ছোটনের উইকেটটা ফেলতে গেলে তোর মতো স্পিন বোলারই যে আমার দরকার। তোর হাত দিয়ে যে দুসরাটা আমি ফেলাবো, তাতেই ছোটন। কোথায় যাচ্ছ? কেন, সেটা জেনে তুমি কি করবে? এরকম বাঁকা ভাবে উত্তর না দিলেও তো চলে, সোজা ভাবে উত্তর দিতে পারো না? কি করব বলো, স্বভাব টভাবগুলো একটু বদলে নিয়েছি, এখন আর সোজা কথাগুলো সোজা ভাবে বলতে পারি না। এই যদি তোমাকে আমি বলি রাস্তায় দাঁড়িয়ে একটা গুন্ডার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না, সেটা কি তোমার ভালো লাগবে?